আসসালামু আলাইকুম। বিশ্বনবী একদিন রোজা অবস্থায় ছিলেন। রোজা রাখা অবস্থায় তিনি মক্কাতে হিজরত করলেন। এমন সময় এক মহা জঙ্গলে মাঝখানে তিনি এসে উপস্থিত হলেন। তখন তিনি একটি হরিণকে দেখতে পেলেন। সেই হরিণটিকে একটি ইহুদি বেঁধে রেখেছিল। হরিণটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার খোঁজার উদ্দেশ্যে বের হয়েছিলাম। ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে। ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছো? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তা বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে। তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব? তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। কথা শুনে ইহুদি বলল, বনের হরিণকে আপনার বাপদাদার সম্পদ, যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে আসবে কোনো নজির আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়ালু নবীর ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ালু নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখলো। তাড়াহুড়া করে বনের মধ্যে চলে গেল। তখন ইহুদি মনে মনে ভাবল, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না। এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো। ওদিকে হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান না করতে পেয়ে গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও। আর জীবনে তোমাদের সাথে হয়তোবা নাও দেখা হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না? মা হরিণ বললেন, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার খুঁজতে খুঁজতে বের হয়েছিলাম, তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর মায়ের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পথে দেখা হয়েছিল। তিনি পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুধ না পেয়ে পিপাসায় অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। তখন মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তার মায়ের নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এসেছে এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর আমরা কিভাবে আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা হলেন। ওইদিকে হরিণ আসতে কিছুটা দেরি হয়। ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর পৃথিবীতে দেখি নাই। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসবে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছে থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে শুনে বললেন,
তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কিয়ামতের আগ পর্যন্ত হরিণটি আর ফিরে আসবে না। আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে নিয়ে নিতে পারবো। হরিণটি জীবনে কি আর ফিরে আসবে? এই লোকটি একটা বেকুব, আর কিছুই না। এভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল শুধু বনের হরিণ নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ও হে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একা ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সন্তানদের কাছে গিয়ে বললাম, মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রেখেছে, জিম্মাদারি রেখেছে, আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে। তখন আমার সন্তানেরা বলল, আম্মা জান, আপনি কি করে ভাবলেন মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিম্মাদারি রেখে আর আমরা দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা হয়ে চলে এসেছে। হে আল্লাহর নবী, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে ইহুদি, এই নাও, তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি একটা কথা মনে রেখো, আমি সত্য নবী, আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলো বলে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহর বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পারিনি তিনি আল্লাহর নবী ছাড়া আল্লাহর রাসূল। আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান করে দিন। আর এই হরিণের আমার আর দরকার নেই। আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। রমজান মাসের এক রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। আর সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। মসজিদে পৌঁছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, জানি না বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া সমাপ্ত হয়েছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভেবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি করতেছে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সাহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগে উদিত করে দিল, যেন তোমার কসম মিথ্যে না হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সাহরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবে সাদিক হতোই না। সুবহানাল্লাহ। রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে উপস্থিত হলো এবং বলল, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি করা উচিত? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, তোমার কি একটি কৃতদাস আজাদ করার সামর্থ্য আছে? তখন সেই ব্যক্তি বলল, জি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ধারাবাহিকভাবে তোমার সোজা রাখতে পারবে? তখন সেই ব্যক্তি বলল, জি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তাহলে তোমার কি ৬০ জন মিসকিন খাওয়ানোর সামর্থ্য আছে? তখন সেই ব্যক্তি বলল, তাও নেই। এমন সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও। তখন সেই ব্যক্তিটি বলল, আমাদের চেয়েও গরিবকে দিব? মদিনায় দুই সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো তোমার পরিবারকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। শাবান মাসের শেষ দিন রমজান এবং রোজা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল, একটি মহামান্তিক মাস তোমাদের ছায়া হয়ে ঘিরে ধরেছে। এই মাস একটি বরকতময় মাস। এটি এমন মাস যার মধ্যে একটি বরকতময় রাত রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম।
আল্লাহ তাআলা এই মাসের সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্যে হতে একজন বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি এই মাসের একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের 70টি ফরজ সম্পাদন করলো। এই মাস সবরের তথা ধৈর্যের মাস। এই সবরের সওয়াবের বিনিময়ে শুধু জান্নাত। এই মাস সব কাজের সহমর্মিতার মাস। রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী। অতঃপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসের প্রাপ্তি এবং মর্যাদা কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, ইফতার তার গুনাহ মাফের কারণ হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, তার সব হবে রোজাদারদের অনুরূপ, অথচ রোজাদারদের সওয়াব একটুও কমানো হবে না। তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সবাই তো রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয়। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহর ওই ইফতার পরিবেশনকারীকে দান করেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ, একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতারি করায়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাবার তৃপ্তি করলো, আল্লাহ তাআলা তাকে বেহেশতের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্তি করবেন, এমনকি সে জান্নাতে প্রবেশ করবে আর সেখানে সে তার পিপাসিত হবে না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে, হে সাহাবীগণ, তোমরা শুনে রেখো, এটা এমন এক মাস যার প্রথম অংশের রহমতের মধ্যে মাগফিরাত এবং শেষ অংশ হলো জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের ভার বোঝা সহজ করে দিবে, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। অতঃপর তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। দুটো কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি করবে, আর দুটি কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। আর দুটি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, আর তা হলো আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দোজখ থেকে মুক্তি চাওয়া। প্রিয় দর্শক, মুসলমানদের উচিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক এই ভাষণের আলোকে রমজান এবং রোজা পালন করা, হাদিসের ঘোষিত নিয়ম ও উপকারিতাগুলো নিজেদের মধ্যে মেনে নেওয়া, ক্ষমা চাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্তি করার চেষ্টা করা। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। আমিন।